নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমিষ খিচুড়ি। চলুন তাহলে আমরা খিচুড়িটা বানানো শুরু করি। আমিষ খিচুড়ি করার জন্য এখানে নিয়েছি আমি সেদ্ধ চাল। চালটাকে আমি ঢেলে নিলাম। এবারে নিয়ে নেব আমি হাফ কাপ মুসুর ডাল। মুসুর ডাল নিয়ে নেব মুসুর ডালেরও অর্ধেক ছোলার ডাল। এবার আমি সম্পূর্ণটা চালের সঙ্গে ঢেলে নেব। ঢেলে নিয়ে ভালোভাবে চাল আর ডালগুলোকে ভালো করে ধুয়ে নেব। দেখুন ধোয়া হয়ে গেছে। এবার আমি খিচুড়িটা রান্না শুরু করব। খিচুড়িটা করার জন্য এখানে আমি নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকার গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল। আর আজকে কিন্তু আমি খিচুড়িটা বানাচ্ছি একদম যাতে তাড়াতাড়ি হয় সেভাবে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়েও পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি লাল করব না, একটু ভাজা হয়ে গেলেই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব গ্রেট করা রসুন আর দিয়ে দেব গ্রেট করা আদা। আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে আবারও আমি 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা টমেটো। টমেটো দিয়ে আবারও আমি ভেজে নেব। টমেটো দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে আমি কেটে রাখা আলু। আলুগুলোকে যেহেতু প্রেসারে করব একটু বড় সাইজ করে কিন্তু আমি দিয়েছি। দিয়ে আলুটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। হলুদটা আমি এখানে একবারেই পুরোটা দিয়ে দিচ্ছি। চাল দেওয়ার পর লাগবে সেই আন্দাজে আমি হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব একটু জল। জল দিয়ে এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, বর্ষা তো পড়েই গেছে। হঠাৎ করে খিচুড়ি খেতে ইচ্ছা করলে এইভাবে প্রেসার কুকারে একবার আমিষ খিচুড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। দেখুন আলুর সাথে মশলাটাকে আমি প্রায় 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডাল। চাল ডাল দিয়ে আবারও আমি ভালোভাবে মশলার সাথে চাল আর ডালটাকে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। দেখুন সুন্দরভাবে আমি চালটাকে মশলার সাথে কষিয়ে নিলাম। নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটাও কিন্তু আমি এখানে একবারই বুঝে দিয়ে দিয়েছি। যদি জল দেওয়ার পর লাগে তো পরে আমি আবারও ইউজ করব। দিয়ে নুন দিয়ে ভালো করে দেখুন কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু বেশ এখানে বুঝেই দিতে হবে। এখানে আমি প্রায় 1 লিটার মতন জল দিয়েছি। চালটা ডুবে প্রায় 1 আঙ্গুল মতন আছে সেই আন্দাজে কিন্তু আমি জলটা দিয়েছি। দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন জলটা আমি কতটা দিয়েছি। দিয়ে এবারে প্রেসারের ঢাকা বন্ধ করে দিয়ে আমি একটা সিটি দেব। সিটি দিয়ে গ্যাসটাকে কমিয়ে আমি
3-4 মিনিট মতন রেখে দেব। এবারে খিচুড়ির সাথে পরিবেশন করার জন্য এখানে আমি কিছু ভাজা করে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম নুন, হলুদ আর চিনি মাখানো পটল আর বেগুন। পটল আর বেগুন দিয়ে প্রথমে আমি পটল আর বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। দেখুন পটল আর বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। প্রথমে আমার বেগুনগুলো ভালো ভাজা হয়ে গেছে, তো আমি প্রথমে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে পটলটাকে আরেকটু নাড়াচাড়া করে পটলগুলোকেও আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবারে ভেজে নেব গোল করে কেটে রাখা আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের আমিষ খিচুড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন আলু আর কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এদিকে দেখুন আমি প্রেসারের ঢাকনাটা খুললাম। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব ঘনও হয়নি। এবার আমি খিচুড়িটা একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। কেমন লাগলো আমার আজকের আমিষ খিচুড়ির থালি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। দেখুন আমি থালিটাকে সাজিয়ে দিচ্ছি। সব ভাজাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দেব একটা ডিমের অমলেট। ডিমের অমলেটটা আমি আপনাদের বানানো দেখাইনি। দিয়ে দিলাম একটা সবজির তরকারি। ঘরে নানা রকম বেঁচে যাওয়া সবজি দিয়ে আমি তরকারিটা বানিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি একটু ঘি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।